হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং কীভাবে করতে হয়, ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজের পার্থক্য। তো চলুন দেখা যাক। তো তার আগে কিছু কথা আমি বলে নেই। তো আমার এই চ্যানেলটি নতুন, যারা গ্রাফিক ডিজাইন কিংবা ওয়েব ডিজাইনের মতো কাজ শিখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো যদি আপনারা আমাকে রেসপন্স দেন তাহলে আমি এই চ্যানেলে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো চলুন দেখা যাক ভিডিও। আমি প্রথমে কি দেখব, ভেক্টর ট্রেসিংয়ে গ্রাফিক ডিজাইনের প্রথম অংশ ভেক্টর ট্রেসিং। চলুন, তো আমি এখান থেকে একটা ফাইল নেব। কোন ফাইলটা আমি আচ্ছা, যে কোনো ফাইল, এই ফাইলটা নিয়ে কাজ করে দেখাই। এটা কিন্তু রাস্টার ইমেজ। তাহলে রাস্টার ইমেজ কি? রাস্টার ইমেজে যে এরকম আপনি বড় যখন জুম করবেন না, তখন এরকম এই যে রেজলিউশনের ঘাটতি, রেজলিউশন নষ্ট হয়ে যাবে। তো আপনি আর ভেক্টর ইমেজের মধ্যে নষ্ট হবে না। তো সেটাই আজকে দেখাবো। তো এটা এরকম নিলেন। এরকম নেওয়ার পর আপনি এই ট্রেসিং সেকশনটা আছে না, এখানে কালার সিলেক্ট করে 3 কালার 6 কালার, যে কোনো কালার আমি 6 কালার নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দেখা যাক কী হয়। একটু সময় নেবে ট্রেসিং। তো আমার এই চ্যানেলটি নতুন, আপনাদের রেসপন্সের উপরে ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। আর আপনারা কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান, কী ধরনের ভিডিও দিলে আপনার উপকৃত হবেন। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। আর আমি আমার ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি আমি ভিডিও কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এখন প্রথমে কি নিলাম, একটা রাস্টার ইমেজ নিলাম। রাস্টার ইমেজ পরে এখন কী করবো, ট্রেসিং করে দেবো। ট্রেসিং হয়ে গেছে। এখন এক্সপ্যান্ড করার পর লক আছে, আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর এই যে এইগুলো আমি এখন ফেলাই দেব। এই কাজ আপনি বিভিন্নভাবে করতে পারেন। তো সাইটে কিছু রাখা যাবে না। এই এগুলা মার্কেট প্লেসে এগুলা থাকলে নেবে না, ফাইলগুলো রিজেক্ট করে দেবে। কিংবা ক্লায়েন্টের যদি কাজ করেন, তারা প্রিন্ট দিতে গেলে ঝামেলার মধ্যে পড়ে যাবে। তো এখন এই যে এটার সাথে লেগে আছে না, এটা আমি এখন রিমুভ করে দেব। রিমুভ কীভাবে করবো, আমার কার্সারের দিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা দেখুন, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে না। এখন এই বাইরের যেগুলো অংশ আছে রাখা যাবে না। বাইরে কোনো কিছু আছে নাকি সেটা এরকম করে চেক করে নেবেন। থাকলে সেভ করতে সমস্যা হবে, এবং কোনো ফাইল তারা মার্কেট প্লেসগুলোতে আপলোডও নেবে না। এরকম করে চেক করে দেখতে পারেন কোথায় কি আছে। তো আশা করি কোনো কিছু নাই। তো আপনারা এখন এটা কালার চেঞ্জ করে দিতে পারেন।
এরকম এরকম নিয়ে আসে, আপনি কালারে নিয়ে আসে, কালার কি কালার দিবেন? এইটা আপনি এই সাদা কালারটা আপনি কি কালার দিবেন? আমি এমনি সিম্পল দেখাচ্ছি, আপনারা তারপরে এই কালারটা আপনি নাল করে নিতে চাবেন, রেড কালার। হ্যাঁ, তো এরকম আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তো এরকম অবস্থায় আমি এখন এইটাকে কি করব, কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। আর আমি এখানে 4000x4000 ফাইলে সেভ করব। নিয়ে আসে, এখানে নিয়ে আসে, সুন্দরভাবে সেট করে দিলাম। তো এটা আপনি যে কোনো ফাইলে এখন জেপিজি, পিএনজি, হ্যাঁ এই জেপিজি, এক্সপোর্ট করে দিলাম। এরকমভাবে আপনারা ফাইল সেভ করবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি ভিডিওটি এখানে ক্লোজ করে দিচ্ছি।